ডিনার, ব্রেকফাস্ট, লাঞ্চের জন্য পারফেক্ট একটি রেসিপি শেয়ার করছি। প্রথমেই একটা বাটির একটু কম পরিমাণ ভর্তি করে নিয়ে নিচ্ছি বিউলির ডাল। ওই বাটিরই ভর্তি বাটি চাল নিচ্ছি, আতপ চাল নিচ্ছি। ওভারনাইট ভেজানোর পর জল থেকে সেপারেট করে মিক্সিং জারে বেটে নিচ্ছি। এর মধ্যে হাফ চামচ মতো এর মধ্যে মেথি দানাও দেওয়া আছে। এই মেথি দানা ফার্মেন্টেশনে সাহায্য করবে। এরপর মিক্সিং জারে প্লেন করে বেটে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 3 থেকে 4 ঘন্টা রাখার পর আমি রেসিপিটা তৈরি করে নিচ্ছি। বাটির মধ্যে পরিমাণ মতো ব্যাটার নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে লবণ মিশিয়ে নিয়ে হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কারি পাতা ও কিছুটা গ্রেট করা গাজর। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর একটা বেগুনের বোটার দিকের অংশ কেটে নিয়ে সাদা তেল নিয়েছি। সাদা তেলে ডুবিয়ে একটা তাওয়ার মধ্যে সাদা তেল স্প্রেড করে দিচ্ছি। প্রথমে একটু অল্প করে ব্যাটার দিয়ে প্রথমে এটা বানিয়ে নিচ্ছি। এরপর যেটা বানাচ্ছি তাতে আবারও সাদা তেল ব্রাশ করে দেওয়ার পর প্রায় 2 হাতা মতো দিয়ে হাতার পেছনের দিকের অংশটা দিয়ে এইভাবে ধোসার মতো করে বানিয়ে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। গ্যাসের ফ্লেম লোতে রেখে তৈরি করছি। ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2 পর ঢাকা খুলে অপর সাইডটা হওয়ার জন্য উল্টে দিচ্ছি। দেখুন খুব ভালো করে কিন্তু তাওয়া থেকে সহজেই উঠে আসছে, দেখেই বুঝতে পারছেন। অবশ্যই ব্যাটারটা যখন তৈরি করবেন চেষ্টা করবেন চালের তুলনায় যেন একটু বিউলি ডালের পরিমাণটা কম থাকে, তাহলেই খুব সহজে তাওয়া ছেড়ে উঠে আসবে। দেখুন এইভাবে সম্পূর্ণ ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এর সাথে খাওয়ার জন্য বানিয়েছি আমি যেটা, তার রেসিপি শেয়ার করছি। প্রথমেই বেগুনটা ভেজে নিয়ে এরপর আবারও তেল দিয়ে তেলের ওপর রসুন কুচি একটু ভেজে নিয়ে টমেটোর কুচি ও বেশ অনেকটা পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে ভেজে রাখা বেগুন একটু ম্যাশ করে নিচ্ছি। এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে ওপর থেকে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি। আর কিছুই দেব না, প্লেটে এরপর সার্ভ করে দিচ্ছি। খেতে দুর্দান্ত লাগে। এর ডিটেলস রেসিপি বড় ভিডিওতে শেয়ার করছি, আপনারা চাইলে এটা দেখে নিতে পারেন। গরম গরম এইরকম বেগুনের রেসিপির সাথে আমি এটা সার্ভ করছি। আপনারা চাইলে এটা মাংসর সাথে সার্ভ করতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। রেসিপি অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।